শবে বরাতের রাত্রিতে, শবে বরাত হিসেবে যেটা পরিচিত আমাদের সমাজে, এই রাত্রির ফজিলত হিসেবে যে কথাটা, যে হাদিসটা সবচেয়ে বিশুদ্ধ হিসেবে পাওয়া যায়, হাসান হিসেবে পাওয়া যায়, মোটামুটি গ্রহণযোগ্য হিসেবে পাওয়া যায়, এটা হচ্ছে যাদের অন্তরের মধ্যে কোনো হিংসা নাই আর যারা শিরিক করে না, ওই সমস্ত মানুষকে ওই দিন ক্ষমা করে দেওয়া হবে। এছাড়া যত ধরনের হাদিস আছে, কিছু বেশি অংশ জাল, কিছু হাদিস আছে সহিহ হাদিস। অতএব এই দিন আলাদাভাবে ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, এই দিন আলাদাভাবে সিয়াম রাখতে হবে, ওই দিন 100 রাকাত সালাত আদায় করতে হবে, 150 রাকাত সালাত আদায় করতে হবে। কোনো কিছুই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। 100 রাকাতের সালাতের বিষয়ে 448 হিজরিতে একজন মানুষ, একজন কারি, একজন হাফেজ, যার তেলাওয়াত খুবই সুন্দর ছিল, সে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করলো, সালাত আদায় করা শুরু করলো, জোরে জোরে তেলাওয়াত করলো, এবং তার তেলাওয়াত শুনে তার সালাত আদায় করা দেখে অনেক মানুষ, 1 জন 2 জন 3 জন করে করে একটা জামাত হয়ে গেল। তারপরের বছর দেখা যায় আবার এইভাবেই আবার চালু হলো, আবার শুরু করলো মানুষ, আবার পড়া শুরু করলো। এইভাবে চালু হতে 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 এইভাবে এটা চালু হয়ে গেছে যে শবে বরাতের রাতে 100 রাকাত সালাত আদায় করা। এটা কেন চালু হয়েছে? মানুষের মধ্যে দিনকে সঠিকভাবে আঁকড়ে ধরার মন মানসিকতা ছিল না। বেদাতের বিষয়ে সে কঠোরতা অবলম্বন করে নাই। বেদাতের বিষয়ে যদি কঠোর থাকতো তাহলে এই নতুন একটা বিষয় আমদানি হতো না। আমাদের সমাজে যদি নতুন কিছু আবিষ্কৃত হয় তাহলে আমাদের সমাজের বিশ্বংশ মানুষই বলে, আরে নতুন আবিষ্কার হয়েছে তো কি হয়েছে, ভালো কথাই তো, জিকির আজকারই তো করতেছে, তসবিহ তাহলিলই তো করতেছে, সালাতই তো করতেছে। এইভাবে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কৃত হয়। বিশেষ করে যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের, বিশেষ করে সালাফি মানহাজের লোকেরা যদি, আলেমরা যদি না থাকতেন, তাহলে দিনকে ওরা কোথায় নিয়ে পৌঁছে যেত। এরাই সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছিলেন, প্রকৃত দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ইবাদত করতেন, সাহাবারা যেইভাবে ইবাদত করতেন, এটাকে কঠোরভাবে ধরে রেখেছেন। মানুষের সামনে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত দিন, যেটা তিনি নিজে ইবাদত করছেন, যা সাহাবাদের নিজে দেখে রেখেছেন, ওইটা কঠিনভাবে ধরে রেখেছেন সালাফি মানহাজের আলেমরা।